সিনেমার শুরুতে আমরা দেখি এই ছেলেটির পুরো শরীর হঠাৎ অবশ হয়ে যায়। সে শুধু সামান্য মাথা নাড়াতে পারত। একদিন তার বাবা জিজ্ঞেস করলেন, বাবা তোমার কি কিছু চাই? ছেলেটি দূরে ব্যায়াম করা একটি মেয়ের দিকে তাকাল। বাবা ভেবেছিলেন হয়তো তার ছেলেও ব্যায়াম করতে চায়। সেদিনই তিনি মনে মনে শপথ নিলেন, যাই হোক না কেন আমি আমার ছেলের প্রতিটি ইচ্ছা পূরণ করব। কিন্তু তিনি বুঝতেই পারেননি ওটা তার ছেলের আসল ইচ্ছা ছিল না। সেদিন থেকেই বাবা প্রতিদিন ব্যায়াম শুরু করলেন, দৌড়াতে লাগলেন, এমনকি ম্যারাথনেও অংশ নিতে শুরু করলেন। একদিন তিনি ছেলেকে হুইল চেয়ারে বসিয়ে ম্যারাথনে অংশ নিলেন। তিনি হুইল চেয়ারটি কয়েক কিলোমিটার ঠেলে নিয়ে গেলেন। হঠাৎ একটি প্লাস্টিকের ব্যাগ উড়ে এসে ছেলেটির মুখে আটকে গেল। সে শ্বাস নিতে পারছিল না। ভাগ্য ভালো, বাবা সময়মতো ব্যাগটি সরিয়ে দিলেন। কিছুক্ষণ পর উঁচু রাস্তা বেয়ে উঠতে গিয়ে বাবা ভীষণ ক্লান্ত হয়ে পড়লেন। শেষ পর্যন্ত তিনি অজ্ঞান হয়ে গেলেন, আর হুইল চেয়ারটি ঢাল বেয়ে নিজে থেকেই নিচে গড়িয়ে যেতে লাগল। বাবাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানে তাকে অক্সিজেন মাস্ক পরানো হলো। অন্যদিকে ছেলেটি রাস্তার ধারের একটি গর্তে পড়ে গেল। সে সারারাত বাবাকে ডাকতে থাকল, কিন্তু কেউ এল না। পরের দিন সন্ধ্যায় কয়েকজন পথচারী তাকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। এদিকে তার বন্ধুরা টিভিতে খবরটি দেখে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে আসে। তারা বুঝতে পারল যে তার হাতে আর বেশি সময় নেই। তারা তাকে শেষবারের মতো সমুদ্র দেখানোর সিদ্ধান্ত নিল। সেই রাতেই তারা হুইল চেয়ারে বসিয়ে তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে গেল। পথে পুলিশ তাদের থামাল। তারা শুধু হাত নেড়ে এগিয়ে গেল। কিছু দূর যেতেই আবার পুলিশ আটকায়। পুলিশ বলল, একটি গাড়িতে একজন যাওয়া যাবে না। তখন তারা হুইল চেয়ারটি গাড়ির পেছনে বেঁধে আবার রওনা দিল। পুলিশ আবারও তাদের থামাল। এবার তারা পুরো ঘটনাটা খুলে বলল। সব শুনে পুলিশ কর্মকর্তার চোখ ভিজে উঠল। তিনি তাদের সমুদ্র সৈকতে যাওয়ার অনুমতি দিলেন। অবশেষে তারা সমুদ্রের ধারে পৌঁছাল। কিন্তু সৈকত জুড়ে ছিল প্রচুর আবর্জনা। এক বন্ধু হুইল চেয়ারটি জোরে ধাক্কা দিতেই ভারসাম্য হারিয়ে ছেলেটি পড়ে গেল। একজন তাকে পিঠে তুলে নেওয়ার চেষ্টা করল, কিন্তু দুজনেই পড়ে গেল। তারপর আরেকজন চেষ্টা করল, সেও ব্যর্থ হল। শেষ পর্যন্ত দুই বন্ধু মিলে তাকে টেনে হিঁচড়ে সমুদ্রের বালু পর্যন্ত নিয়ে গেল। ছেলেটি ভীষণ কষ্ট পাচ্ছিল, তবুও একবারও অভিযোগ করল না। এরপর তারা তাকে নিয়ে সমুদ্রে নামল। হঠাৎ সবাই একসঙ্গে পড়ে গেল। উঠে দেখল ছেলেটি জলের নিচে তলিয়ে গেছে। ভাগ্য ভালো, সময়মতো তাকে উদ্ধার করা সম্ভব হলো। এরপর তারা আবার তাকে হাসপাতালে ফিরিয়ে আনল। বন্ধুরা জিজ্ঞেস করল, তোর শেষ ইচ্ছা কি? ছেলেটি হেসে বলল, আমি একটা গার্লফ্রেন্ড চাই। তারপর বন্ধুরা সেই ইচ্ছা পূরণের মিশনে নেমে পড়ল। পরের দিন একজন বন্ধু তার সহপাঠীকে জিজ্ঞেস করল, তুমি কি একদিনের জন্য আমার বন্ধুর গার্লফ্রেন্ড হবে? উত্তরে সে একটা চড় মারল। তারপর দ্বিতীয় মেয়ে, তৃতীয় মেয়ে, প্রতিবারই একই পরিণতি। বন্ধুদের মুখ ফুলে গেল। সেই রাতে কিছু গুন্ডা, সম্ভবত মেয়েদের ভাইয়েরা, তাদের ধরে ফেলল। তারা তাদের মারধর করল, তাদের পোশাক খুলে নিল এবং একটি বাস ট্রে ফেলে রেখে গেল। একজন মহিলা তাদের দেখে ভয়ে পালিয়ে গেলেন। ঠিক তখনই সেখানে পুলিশের গাড়ি এসে পৌঁছাল। পুলিশকে দেখে বন্ধুরা দৌড়ে পালাল। শেষ পর্যন্ত তারা একটি বিউটি পার্লারে গিয়ে এক মহিলাকে বলল, আপু দয়া করে একদিনের জন্য আমাদের বন্ধুর গার্লফ্রেন্ড হয়ে যান। সব কথা শুনে মহিলার মন গলে গেল। তিনি হাসপাতালে যেতে রাজি হলেন। বন্ধুরা ছেলেটিকে সুন্দর করে প্রস্তুত করল, তার দাড়ি কামিয়ে দিল, নতুন জামাকাপড় পরিয়ে দিল। এরপর সেই মহিলা তার ঘরে ঢুকলেন। বন্ধুরা বাইরে অপেক্ষা করতে লাগলো। প্রায় 3 ঘন্টা পর তিনি বাইরে বেরিয়ে এলেন। বন্ধুরা হেসে ঘরে ঢুকে বলল, অভিনন্দন ভাই, তোর ইচ্ছা পূরণ হয়ে গেছে। এর ঠিক 3 দিন পর ছেলেটি চিরতরে পৃথিবী ছেড়ে চলে গেল। তার সব বন্ধু শেষকৃত্যে উপস্থিত ছিল। সেখানেই তার বাবা তাদের হাতে একটি চিঠি তুলে দিলেন। এরপর কি হলো জানতে হলে পরবর্তী পর্বের জন্য কমেন্টে পার্ট 2 লিখে জানাবেন।